বাজারের মতন ফোলা ফোলা আর ক্রিস্পি বেগুনি আমরা খুবই সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারি শুধুমাত্র দুটো টিপস অ্যান্ড ট্রিক ফলো করে। এই দুটো টিপস অ্যান্ড ট্রিকটা দেখার জন্য আপনাদের ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পূজা জয়সওয়াল আর আপনারা দেখেন দেশি কিচেন বেকলি। দেরি না করে আমরা রেসিপির দিকে যাই। বেগুনি বানানোর জন্য আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে বেগুনটাকে ভালো করে জলে ধুয়ে জল ঝারিয়ে এবারে পাতলা করে স্লাইসেস আমরা বেগুনিটা কেটে নেব। আপনারা চাইলে বেগুনিটা গোলও কাটতে পারেন বা বেগুনিটাকে এভাবে লম্বা লম্বা সাইজেরও কাটা যায়। বাজারের মতন করার জন্য আপনারা বেগুনটাকে লম্বা কাটতে পারেন। এখানে আমি 6 চামচ নিয়েছি বেসন। ছোলার বেসনই নেবেন, এতে স্বাদ ভালো হয়। 1 চামচ নিয়েছি আমি চালের গুঁড়ো। 1 ছোট চামচ, 4 চামচ দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হিং, স্বাদ মতো নুন। ভালো করে সব মিশ্রণগুলোকে মিক্স করে অল্প অল্প জল দিয়ে ঠিক একটা ব্যাটার রেডি করে নেব। এবারে এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ খাবার সোডা ভালো করে এটাকে ফেটাতে হবে। বেসনটা যত ভালো করে বেসনটাকে ফেটাবেন ততই আমাদের বেগুনি খুব ভালো ফুলবে, যার জন্য 10 থেকে 15 মিনিট মিনিমাম 10 থেকে 15 মিনিট বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখবেন বেসনটা একটু ফ্লাপি হয়ে যাবে। এভাবে ফেটাতে ফেটাতে বেসনটা বেশ ফ্লাপি হয়ে যাবে। তারপরে পিস কাটা বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে চুবিয়ে ভালো করে উল্টে পাল্টে আর একটু তুলে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপরে বেগুনিটাকে ওর মধ্যে ছেড়ে দেব। একদম লো ফ্লেম করে বেগুনিটাকে ভাজতে হবে। উপর দিয়ে একটু তেল হাতা দিয়ে ছড়াতে হবে যাতে বেগুনিটা ফুলে ওঠে। কিন্তু ফুলে ওঠার পরে আমাদের বেগুনিটা বের করে নিলে হবে না। ফ্লেমটাকে একদম লো রেখে 5 থেকে 6 মিনিট অবধি আমাদের লো ফ্লেমে বেগুনিটাকে ভাজতে হবে ফুলে গেলেও। এভাবে লো ফ্লেম করে বেগুনিটাকে একদম লো ফ্লেম করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত অবশ্যই ভাজবেন। এতে আমাদের বেগুনি পুড়েও যাবে না আর খুবই ভালো ক্রিস্পি হয়ে উঠবে। একদম লো ফ্লেম করে বেগুনিটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভাজলে আমাদের বেগুনি ভাজা হয়ে যাওয়ার 2 ঘন্টা পরে পর্যন্ত এভাবেই ফোলা আর ক্রিস্পি থাকবে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো টিপস। এক হলো, প্রথম আমরা যদি বেসনের ব্যাটারটা আমরা খুব ভালো করে ফেটাই আর ওর মধ্যে খাবার সোডা দিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত বেসনের ব্যাটারটা ফ্লাপি হওয়ার পর্যন্ত আমরা ব্যাটারটাকে যদি ফেটাই আমাদের বেগুনি খুবই সুন্দর লুচির মতো ফুলে উঠবে। সেকেন্ড টিপস হলো, আমরা যদি মিডিয়াম ফ্লেম করে একদম লো ফ্লেম করে বেগুনিটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত লো ফ্লেমে বেগুনিটাকে ভাজা যায়, তাহলে বেগুনি ভাজার 2 ঘন্টা পরে পর্যন্ত আমাদের বেগুনি এভাবেই ক্রিস্পি আর ফোলা ফোলা থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর এভাবে আমার টিপসের সাথে একবার এভাবে বেগুনি বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।